হারিস ট্রফির ক্যারিয়ার কি শেষ? এখানে কি ফুল স্টপ লেগে যাবে, নাকি তাকে পাকিস্তান আবার সুযোগ দিবে? ভারতের বিপক্ষে তিনি কি আর কোনো বড় ম্যাচ খেলতে পারবেন? আপনাদের মনে পড়ে কি বিরাট কোহলি তাকে ব্যাক টু ব্যাক দুটো ছক্কা মেরেছিল? ডাউন দ্য গ্রাউন্ডে তাকে যে একটা ছক্কা মেরেছিল ওটা অস্থির শট ছিল। আপনি ওইটাকে যদি বাদ দেন, গতকালের ম্যাচে 3 ওভার 4 বলে 50 রান 140 রানের খেলায় এমনকি বিরাট কোহলি পরবর্তী যে ছক্কাটা মেরেছিলেন পিছনের দিকে অস্থির শট ছিল। ভাই, আপনি গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ সময় এমন কিছু বল করেন বা আপনার বিরুদ্ধে ব্যাটসম্যানরা এমন কিছু শট খেলতে পারে, সেটা ব্যাটসম্যানের ভালো দিক বলেন কিংবা আপনার খারাপ দিক বলেন, কিন্তু আপনার বিরুদ্ধেই কেন হয় সেটাকে একবার আপনি চিন্তা করতে পারতেছেন? হারিস ভাই, আমার মনে হচ্ছে আপনার ক্যারিয়ার এখানে ফুল স্টপ লেগে যাবে। ভারতীয় ব্যাটসম্যানরা যদি আপনাকে আবার পায়, মনে করেন যে আপনার ছলবা করে তুলে দিবে। এটার পিছনে কারণ কি? অহংকার পতনের মূল। আপনি মাঠের মাঝখানে যে ধরনের অঙ্গভঙ্গি দেখান, কিন্তু মাঠের মাঝখানে অঙ্গভঙ্গি দেখালে হবে না ভাই, আপনাকে কাজে দেখা দিতে হবে। দেখেন তিলক বর্মা কুল কাম অবস্থায় যেভাবে আপনাকে হিট করছে, আপনাকে 2টা ছক্কা মারছে আমার দেখা মতে। আপনার তৃতীয় ওভারের লাস্ট বলে আপনি যখন একটা হাফ টাকার বল দিলেন, তিনি সুন্দরভাবে লেগ সাইডে একটা 85 মিটারের ছক্কা মেরে দিল। এমনকি লাস্ট ওভারে যখন 10 রানের প্রয়োজন, আপনি কি করলেন? আবার তাকে একটা লেগ বল দিলেন। আপনি জানেন তার স্ট্রং দিক হচ্ছে লেগ সাইড, আপনি তাকে একটা পুল শট খেলার জন্য সুযোগ করে দিলেন। তো এইটার মাঝখান থেকে কি প্রমাণিত হয় যে আপনার একজন অদক্ষ বলার, আপনার মাঝখানে ওই ধরনের কমন সেন্স নাই যে কোন ব্যাটসম্যানকে কিভাবে বল দিতে হবে। আপনি দেখেন উনি 53টা বল খেলছেন, 53টা বল খেলার পর যদি আপনি তাকে এই ধরনের বল দেন, হিট মি বল, তো এই ব্যাটসম্যান আপনাকে চুমা মারবে নাকি ছক্কা মারবে সেটা তো আপনার বোঝা উচিত। তো এই ধরনের বল আপনি কিভাবে করেন, লাইন লেন্থ আপনার কিভাবে যায়? যে ওভারটাতে আপনি 17 রান খাইছেন দ্বিতীয় ওভারে, এই ওভারটাতে কি আপনার 17 রান খাওয়া কি কোনোভাবে জায়েজ ছিল? দেখেন আপনার ওই ওভারের কারণে কিন্তু মোমেন্টামটা ইন্ডিয়ার পক্ষে চলে গেছিল। ইন্ডিয়া যে কালকে সহজভাবে ম্যাচ জয়লাভ করছে এটা কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না। এমনকি লাস্ট ওভার পর্যন্ত প্রেশারের মাঝখানে ছিল, লাস্ট ওভারে 10 রান কিন্তু নেহাত কম রান না, এটা কিন্তু আপনাকে ডিফেন্ড করা উচিত ছিল। কিন্তু আপনি যে ধরনের বাজে বোলিং করছেন, এর আগেও করছেন, কিন্তু সালমান আগা কেন আপনাকে লাস্ট ওভার পর্যন্ত নিয়ে আসলো সেটা আমি বুঝতে পারতেছি না। 17 ওভার যখন আপনি দ্বিতীয় ওভারে খেয়েছিলেন, তখনই তো সালমান আগার মাথায় একটু বুদ্ধি যাওয়া দরকার ছিল যে এই বলারকে আজকে লাস্ট ওভার দেওয়া যাবে না। কারণ কি দেখেন পাকিস্তান কিন্তু এই ধরনের বল বরাবরই করে থাকে। মনে পড়ে কি যে ওভারে মোহাম্মদ নওয়াজ সম্ভবত 14 রান 17 রান খেয়েছিল লাস্ট ওভারে, স্পিন বল দিয়ে যদি আপনি লাস্ট ওভার করান তো তখন তো রান যেতেই পারে। আবার তখন যখন একজন বলার অফ ফর্মে আসে, ওই ধরনের অফ ফর্মে থাকা বলারকে যদি আপনি লাস্ট ওভার করান তখন তো 10 রান কোনো রানই না ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে নতুন একজন ব্যাটসম্যান এসে আপনাকে প্রথম বলে 4 মেরে খেলা সমাপ্ত করে দিল, রিঙ্কু সিং এর কথা বলতেছি, যেখানে এবারে টুর্নামেন্টে কোনো বলই ফেস করে নাই, সে আপনার বলে প্রথম বলে এসে 4 মেরে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন যে আপনার মাঝখানে কোন ধরনের ল্যাকিংস রয়ে গেছে। আপনি মাঠে যতটাই অঙ্গভঙ্গি দেখান না কেন, উত্তেজিত হন নাই কেন, কিন্তু যে ধরনের আকার ইঙ্গিত দেখান না কেন, এটা কিন্তু সর্বশেষ আপনাকে ছোট করতেছে। ক্রিকেটার হিসেবে আপনি কোন ধরনের মেসেজ দিতে যাচ্ছেন আমাদের মতো দর্শকদেরকে, সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। কারণ কি খেলার মাঠে আপনি থাকবেন শান্ত কুলকাম অবস্থায়, আর যদি এগ্রেসিভ থাকেন হইতে বেশি বাক্তার মতো, যেমন কি আপনি চাপা ফাটাই ফেলবেন, কোমর টোমরে বল ফাটাই ফেলবেন, আবার যখন উপযুক্ত বলের প্রয়োজন হবে আপনি স্ট্যাম্প পড়াই ফেলবেন। কিন্তু আপনি এগুলো করতে পারতেছেন না। শুধুমাত্র অঙ্গভঙ্গি দিয়ে যদি বড় হওয়া যেত, একটা কথা আছে না, কথায় না বড় হয়ে কাজে বড় হও, সেটা যদি আপনি করতে পারতেন তাহলে কিন্তু আজকে পাকিস্তান ক্রিকেটে আপনি হিরো হইতে পারতেন। আপনি দেখেন তিলক বর্মা হয়ে গেছে ন্যাশনাল হিরো, আপনি হয়ে গেছেন ন্যাশনাল ভিলেন। এখন এটার পিছনে কিন্তু আপনিই দেয়। কারণ কি আপনি যদি ভালো বোলিং করতে পারতেন তাহলে কিন্তু আজকে এই ট্যাগটা আপনার গায়ে লাগতো না। এটা আপনি নিজে আগে ওই ধরনের কর্মকাণ্ড করছেন, এর কারণে দেখেন আপনাকে এই ধরনের, দেখেন আপনাকে যখন জাসপ্রীত বুমরা বোল্ড আউট করলো তিনি কিন্তু একটা সেলিব্রেশন দেখেছেন, কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু সচরাচর এই ধরনের সেলিব্রেশন করে না। কারণ কি আপনি মাঠে যে ধরনের কর্মকাণ্ড করছেন এটার প্রতিদান আপনি পাইছেন। একটা কথা আছে না, টিট ফর টেট, মানে আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। এটা কিন্তু ক্রিকেটের ভাষায় যায় না। সুতরাং বুঝতেই পারতেছেন আমি কিন্তু সকল ক্রিকেটারকে বলতে চাচ্ছি যে আপনারা অন্তত মাঠে একটু সংযত আচরণ করবেন। কারণটা কি আমাদের নেক্সট জেনারেশন বলেন বা আমরা বলেন, আমরা কিন্তু মাঠ থেকে কিছু জন শিখতে চাই। যেমন গতকালকে যে একটা ভারত পাকিস্তানের খেলা গেল, এটা কিন্তু ব্যক্তিগত জীবনেও কিছু শেখার কিছু আছে। যেমন কি ধৈর্য রাখতে হবে। যেমন 113 রানে যখন পাকিস্তানের 1 উইকেট ছিল, যদি তারা একটু ধৈর্য নিয়ে খেলতে পারতো তাহলে কিন্তু রান 180 থেকে 190 হতে পারতো। ব্যক্তিগত জীবনে কিন্তু ধৈর্যের প্রয়োজন। খেলা শুধুমাত্র খেলা না, খেলা থেকে কিন্তু ব্যক্তিগত জীবনে কিছু শিক্ষণীয় আছে। এমনকি দেখেন যখন ইন্ডিয়ার 3 উইকেট পড়ে গিয়েছিল টপ করে, ওই সময় যদি ইন্ডিয়া একটু ধৈর্য ধারণ করে ব্যাটিং না করতো তখন কিন্তু এই খেলাটা তারা সহজে জয়লাভ করতে পারতো না। না সহজে কিন্তু মোটামুটি পায় নাই, কিন্তু ইন্ডিয়া জয়ই লাভ করতে পারতো না। কিন্তু তিলক বর্মা আর সঞ্জু স্যামসন যেভাবে ধৈর্য সহকারে ব্যাটিং করছে, এমনকি শিবম দুবে যেভাবে ব্যাটিং করছে, তাদের বদলতে কিন্তু একটা সহজ জয় মনে হচ্ছে পাইছে, কিন্তু খেলাটা কিন্তু কঠিন হয়েছে। ফাইনাল হিসেবে কিন্তু যথেষ্ট উপযুক্ত, এমনকি এন্টারটেনমেন্টে খেলা হয়েছে, নেল ব্যাটিং একটা ফিনিশ গেছে। কিন্তু
ভারত যে শেষ হাসি হাসতে পারছে এটার পেছনে ধৈর্য যে একটা জিনিস, এই জন্যই বললাম খেলা থেকেও কিন্তু শিক্ষণীয় আছে। ধৈর্য এমন একটা জিনিস আপনাকে জীবনে প্রয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকে যদি হারিস একটু ভালো বোলিং করতে পারতো তাহলে কিন্তু তিনি হইতে পারতেন ন্যাশনাল হিরো, আজকে হয়ে গেছেন তিনি ন্যাশনাল ভিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের সাথে তিনি পরবর্তীতে আর কোনো সুযোগ পাবেন কিনা বড় কোনো মঞ্চে, বিশেষ করে যেখানে ভারত একটু ভালো ফর্মে থাকবে, তখন কিন্তু পাকিস্তানের একটু চিন্তায় থাকতে হবে যে হারিসকে খেলানো যাবে কিনা নাকি তাকে বসানো রাখতে হবে। ভালো থাকবেন আপনারা।